ইয়াশ রোহান, জন্ম 22 ডিসেম্বর 1990, একজন বাংলাদেশি অভিনেতা, মডেল এবং পরিচালক। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চরিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে স্বপ্নজাল 2018, মায়াবতী 2019, নেটওয়ার্কের বাইরে 2021, পরাণ 2022 এবং দেশান্তর 2022। ইয়াশ রোহান বড় পর্দায় অভিষেকের আগে 2015 সালে ডুব নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা এবং অভিনয় করেছেন। 2016 সালে তিনি লাল কাগজের টাকা নামে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন। 2018 সালের 6 এপ্রিল মুক্তি পাওয়া স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ইতি তোমারি ঢাকা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনীত ওয়েব চলচ্চিত্র রূপকথা মুক্তি পায়। 2019 সালে তার অভিনীত টি স্টল এবং কিন্তু যদি এমন হতো নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়। একই বছরে তার অভিনীত ওয়েব ধারাবাহিক গণকেস মুক্তি পায়। 2019 সালের 13 সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত তার অভিনীত চলচ্চিত্র মায়াবতী দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। 2022 সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত পরাণ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে দর্শকদের মন জয় করে। বড় পর্দার পাশাপাশি ইয়াশ রোহান টেলিভিশন নাটক এবং টেলিফিল্মেও অভিনয় করছেন। ইয়াশ রোহানের বাবা নরেশ ভূঁইয়া এবং মা শিল্পী সরকার অপু বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। শৈশবে ইয়াশ পদার্থবিদ্যার প্রতি গভীর আগ্রহ পোষণ করতেন এবং একজন পদার্থবিদ হওয়ার স্বপ্ন দেখতেন। ইয়াশ রোহান তার প্রতিভা এবং বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের বিনোদন অঙ্গনে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।